দেশের যেখানে যে যেই প্রান্তে রয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আমাদের বাংলাদেশের যে বিভিন্ন অঞ্চলের যে বন্যার যে অবস্থা, বন্যার ক্যাটাগরি, কোন অঞ্চলে কীরকম বন্যার পরিস্থিতি। হ্যাঁ, তো মোটামুটি সার্বিক দিক আলোচনা তো করা যাবে না, তো আজকে যে কোনো একটা দিকে আমরা আলোচনা করব। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কী অবস্থা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি বাংলাদেশের যে সীমারেখাটা রয়েছে, বাংলাদেশের যে ব্যবচ্ছেদের পরিস্থিতিটা, এই পরিস্থিতিতে বাংলাদেশ টোটালি বাংলাদেশ উত্তরাঞ্চলের দিক দিয়ে একটু উঁচু রয়েছে, একটু ভূপ্রকৃতিগত ওই দিক দিয়ে হালকা একটু উঁচু, বাট বাংলাদেশের যে ক্রমশ দক্ষিণ দিকে যদি আমরা যেতে থাকি তখন আস্তে আস্তে কি মাটিটা আস্তে আস্তে ঢালু হয়ে যায়, যার ফলে দেশের মোটামুটি বলা যায় সিংহভাগ পানি আমাদের দেশের দক্ষিণাঞ্চলে জমা হয়। আর এটা একটা মজার বিষয় যে বাংলাদেশের উত্তরাঞ্চলের অধিক বেশি শুষ্ক এবং খরা দেখা যায়। এটার মূল কারণটা হচ্ছে আমরা দেখব যে গ্রীষ্মকালীন সময়ে আমাদের উত্তরাঞ্চলের মাটিটা অনেক খরা থাকে, ঠিক একই সময়ে আমাদের যে দক্ষিণাঞ্চলের মাটিটা মোটামুটি বলা যায় ভিজা থাকে। এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশটা উত্তর দক্ষিণ বরাবর ক্রমশ ঢালু, এই জন্য সব পানি আমাদের দক্ষিণ দিকে চলে যায়। কিন্তু এর অবস্থাটা মহামারী আকারে রূপ নেবে তখনই যখন এর পানি ধারণ ক্ষমতা এর বাহিরে চলে যায়। অর্থাৎ ঠিক এখন যে অবস্থাটার মধ্যে দিয়ে আমাদের দেশটা স্ট্রাগল করছে, এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যে চট্টগ্রামের যে বিভিন্ন অঞ্চল, চট্টগ্রাম আবার দক্ষিণ অঞ্চলের যেসব অঞ্চল যেমন রয়েছে যশোর, খুলনা, আবার ওই দিক দিয়ে সুন্দরবন রয়েছে, আবার এখন বর্তমানে তো বঙ্গোপসাগরের পানি ধারণ ক্ষমতার বাইরে, এটা বলার বাহুল্য, বলার অপেক্ষায় রাখে না। তো চট্টগ্রাম শহর পানির মোটামুটি তল, আর এর আশেপাশে যে সারাউন্ডিং এলাকা যশোর, খুলনা, এরও অবস্থা বিগতি। তো আজকে আমরা দেখবো যে যশোরের লালমনিরহাটের কী অবস্থা। লালমনিরহাট সম্পর্কে ছোট্ট একটা নিউজ দিয়েছে বাংলা নিউজের যে রিপোর্টাররা তারা। তো আমরা আজকে দেখবো যে তাদের সংবাদ প্রতিবেদনে তারা লালমনিরহাট সম্পর্কে কী কী তথ্য তারা দিয়েছেন। চলে যাচ্ছে আমাদের যে মূল স্ক্রিনে, এই যে লালমনিরহাটের যে বন্যার পরিস্থিতির অবনতি হয়েছে। তো লালমনিরহাট উজান থেকে হু হু করে ধেয়ে আসা পানির কারণে তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে টানা 3 দিন ধরে পানির বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, টানা 3 দিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে এবং পানি হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে ধরে যাচ্ছে।